19 জুলাই রাজধানী রামপুরার মেরাদিয়া এলাকায় পুলিশ ছাত্র জনতার বিক্ষোভে পড়ে যান 18 বছরের তরুণ আমির হোসেন। জীবন বাঁচাতে আমির আশ্রয় নেয় নির্মাণাধীন একটি ভবনে, যেখানে ঝুলন্ত অবস্থায় তার ওপর করা গুলির দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কে জানত আমির ফিরবে এমন অবিশ্বাস্যভাবে? মেরাদিয়া বাজারে এখন সবাই চিনে আমিরের বাসা। আধাপাকা একটি ঘরে ফুপুকে নিয়ে থাকে সে। মা মারা গেছেন আগেই, আর বাবা থেকেও নেই। অসহায় এই পরিবারে আকাশ ভেঙে পড়া কষ্টের মুহূর্তে তবুও জিজ্ঞাসা, কি ঘটেছিল সেদিন? আমি কাজ থেকে আর কি হোটেল থেকে বাসায় ফিরতেছিলাম। বাসায় ফেরার পথে মানে গ্যাঞ্জামের মাঝখানে বেড়ে যায় আর কি। দুই সাইডে বিজিবির গাড়ি, পুলিশের গাড়ি আসতেছিল। সেই ভয়ে আর কি বিল্ডিংয়ের ছাদের উপর উঠে আমি দৌড়ায়। আমার পিছনে পিছনে আবার পুলিশও ওঠে। পুলিশ যায় বলতেছে 4 তলা থেকে জাপ দিবার জন্য। আমি জাপ না দিয়ে ঝুলেছিলাম লড়ে ধরে আর কি। বললাম যে আমি এইসব কিছু না, আমি কাছ থেকে বাসায় ফিরতেছি এইসব আর বলতেছে। আর পুলিশ খালি বলতেছে জাপ দিবার জন্য, কিছু কথাই শুনতেছে না বা কিছু বলতেছে না, খালি জাপ দিবার জন্যই বলতেছে আর গুলি করতেছে আর কি। আমার এখন আর কি পরচা পায়খানা সব যা আছে আর কি এখানে হইতেছে। আমি বাইরে যেতে পারি না, হাঁটতে পারি না, পায়ের অবস্থা খুবই খারাপ। ডাক্তার বলছে আর কি শরীরে রক্ত নাই। হ্যাঁ, রক্ত কম আছে। আর 3 মাসের ওষুধ লিখে দিয়েছে, বলছে এডি খাইতে আর ফল ফ্রুট খাইতে আর কি। আফতাবনগরে খাবারের হোটেলে কাজ করে বোনের বিয়ের জন্য যে টাকা জমিয়েছিল আমির, সে টাকা খরচ হয়ে গেছে আগেই। আন্দোলনের সমন্বয়করা তার পাশে থাকার আশ্বাস দিলেও আমিরের ফুপুর চাওয়া তাকে যেন দেওয়া হয় কোনো কর্মসংস্থানের সুযোগ। সরকার যে ওর পাশে থাকে বা ওর জন্য কিছু একটা ভবিষ্যতের জন্য করে, কারণ এখন অবস্থা যেই পরিবর্তন কি পাও নিয়ে কিছু করতে পারে এবার ওই কাজ কি না পারে তা তো আর বলা যায় না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এদিকে যে হাসপাতালের কল্যাণে আমির পেয়েছে নতুন জীবন, সে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সেদিন আর কয়েক মিনিট দেরি হলে আর হয়তো তাকে বাঁচানোই সম্ভব হতো না। একটা মানুষের ব্লাড যদি অনেকক্ষণ যেতে থাকে, ব্লাড শূন্যতায় মানুষ মারাও যেতে পারে। তো সৌভাগ্যক্রমে আল্লাহ হয়তো তার হায়াত রেখেছেন। আমরা তথ্য পেয়ে আমরা তাকে রেস্কিউ করে আমরা এনেছিলাম, এটা আল্লাহর ইচ্ছা। স্পেসিফিকলি আসলে ওই দিন তো ছিল ছাত্রদের একটা আন্দোলন এবং সম্মুখ তাদের একটা আন্দোলনের মধ্যে একটা দুর্ঘটনা। তো এই দুর্ঘটনার মধ্যে আসলে আমাদের অর্থনৈতিক বিষয়টা আমরা মাথায় নিইনি। আমরা শুধু প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে কীভাবে সেভ করা যায় সেই বিষয়টাকে আমরা অগ্রাধিকার করে দিয়েছি। আমাদের এখানে মেডিসিন, সার্জারি বা ওটিতে যে কার্যক্রমগুলো হয়েছে সবগুলো আমরা বিনা মূল্যে সার্ভিস দিয়েছি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফেরা আমিরকে 3 মাস বিশ্রামে থাকতে বলেছেন তার চিকিৎসকরা। আগের মতো স্বাভাবিকভাবে সে হাঁটা চলা করতে পারবে কিনা তাও অজানা। এই সেই নির্মাণাধীন ভবন, যে ভবনে সেদিন পুলিশের হাত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছিল আমির হোসেন। একেবারে সাধারণ হোটেলে কাজ করা আমির হয়তোবা ভাবেননি যে সে আর কখনো পৃথিবীর আলো দেখতে পাবে। আমিরের ফেরাটা একেবারেই অবিশ্বাস্য। তাই তো আমিরের পরিবারের খুব সাদামাটা দাবি, বিচার হোক সেই সমস্ত পুলিশদের যারা পুলিশের পোশাককে করেছে কলঙ্কিত। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।